মাইনাস 2 ইন্টু 0.03 মিটার। তাহলে এটা গুণ বিয়োগ করলে কত হয়, 80 থেকে 6 বাদ মানে 0.74 এত মিটার। তাহলে এ বি সির মান যখন বের করেছো, ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ, ভিতরের উচ্চতা, এখন ভিতরের ক্ষেত্রফল বের করতে পারবা। অতএব ভিতরের তলের ক্ষেত্রফল, ভিতরের তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে, সূত্র কি জানো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি। তাহলে এত বর্গ মিটার এসে যাবে, এই কাঠের বাক্সটার ভিতরে তলের ক্ষেত্রফল এসে যাবে। যখন ক্ষেত্রফল এসে যাবে উত্তর, ওরা আবার এটুকু লিখে দিচ্ছে। এটা একটা কোশ্চেন, মানে এটা দুইটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রতি বর্গ মিটার 14.44 টাকা হিসাবে বাক্সের ভিতর রং করতে কত খরচ হবে। তাহলে ওরা লিখেছে 1 বর্গ মিটারই খরচ হয় কত, 1 বর্গ মিটারের জন্য খরচ হবে 14.44 টাকা। তাহলে এখানে যে উত্তর আসবে, অতএব মোট খরচ আমরা লিখতে পারবো। মোট খরচ হবে কত, মোট খরচ হবে 14.44 টাকা 1 বর্গ মিটারে। আর এত বর্গ মিটারে ওই আনসার দিয়ে গুণ করে দিলে কত টাকা এসে যাবে। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা এরপরে আমরা চলে যাব কত নম্বর ম্যাথে, আমরা 21 করলাম, 22 দিকে এখন আমরা ধাবিত হব। এখন আমরা শুরু করতে যাচ্ছি বইয়ের, আমরা অলরেডি 21 পর্যন্ত করেছি, এখন 21 পর্যন্ত করা হয়েছে। হ্যাঁ, আমরা করতে যাচ্ছি 22 নম্বর ম্যাথ। তো 22 নম্বর দেখি কি আছে। 22 নম্বর আছে 120 সেন্টিমিটার দীর্ঘ, ওকে, এবং 90 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগান। ওকে, তাহলে দেখো একটা বাগানের দৈর্ঘ্য কত 120 এবং প্রস্থ কত 90, এবং বাগানের চতুর্দিকে 2 মিটার উঁচু, এবং বাগানের অ্যাকচুয়ালি চারিদিকে যে পাঁচিল দেওয়া আছে তার উচ্চতা 2 মিটার এবং 25 সেন্টিমিটার পুরু। তাহলে পাঁচিলের পুরুত্ব কত, 25 সেন্টিমিটার। এরপরে লিখলো পুরু পাঁচিল নির্মাণ করতে এত সেন্টিমিটার দৈর্ঘ্য, 12.5 সেন্টিমিটার প্রস্থ এবং 8 সেন্টিমিটার বেধ বিশিষ্ট কতগুলো ইট লাগবে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার জন্য আমাদের যে বাগান, সেই বাগানের এই উপরে তো আসলে কি থাকে না, পাঁচিল থাকে না। বাগানে কখনো উপরে পাঁচিল থাকে না, সাইডে, তাই না? উপরে কি বাগানের দেওয়াল থাকে, ছাদ থাকে? কখনো না। তাহলে এই কোশ্চেন করার জন্য আমরা আগে দরকার এই পাঁচিল করতে হলে এই পাঁচিলের জায়গা টুকুতে আসলে কতটুকু ইট লাগবে, চারিদিকের পাঁচিল দিতে কতটুকু ইট লাগবে, মানে ইটের আয়তন বের করে নিব। অ্যাকচুয়ালি প্রাচীরের আয়তন বের করে নিব এবং ইটের আয়তন বের করে নিব, একটি ইটের আয়তন দিয়ে ভাগ করে দিব, এসে যাবে কয়টা ইট লাগবে। তো পাঁচিলের এই শুধু পাঁচিলের আয়তন বের করতে গেলে আগে এই বাইরের দৈর্ঘ্য, বাইরের প্রস্থ, বাইরের উচ্চতা ধরে, ওকে, বাইরের দৈর্ঘ্য, বাইরের প্রস্থ এবং উচ্চতা, শুধু উচ্চতা ধরে আমরা কি বের করব, আগে টোটাল বাগানের আয়তন বের করব। এবার প্রাচীর বাদে দৈর্ঘ্য ধরবো, প্রাচীর বাদে প্রস্থ ধরবো এবং উচ্চতা ধরবো, ধরে এই ভিতরের আয়তন বের করব। টোটাল বাইরের আয়তন থেকে এই ভিতরের আয়তনটুকু বাদ দিলে পাবো প্রাচীরের আয়তন। তাহলে চলো কাজ করি। তাহলে আমরা লিখতে পারি যে প্রাচীরের, ওকে, প্রাচীর সহ বাগানের দৈর্ঘ্য কত বলতো? প্রাচীর সহ বাগানের দৈর্ঘ্য এই যে 120 মিটার। ওকে, প্রাচীর সহ বাগানের প্রস্থ কত? 120 এর পর 90 মিটার, এগুলো দেওয়া আছে। এবং উচ্চতা, বাগানের উচ্চতা এখানে আর প্রাচীর সহ বলবো না, উচ্চতা সমান কত দেওয়া আছে দেখলাম, উচ্চতা 2 সম্ভবত। হ্যাঁ, এই প্রাচীরের উচ্চতা দেওয়া আছে 2, কই, উচ্চতা হচ্ছে 2, হ্যাঁ উচ্চতা 2 মিটার। তাহলে আমরা বলতে পারছি অতএব প্রাচীর সহ বাগানের আয়তন, কারণ আয়তন হবে 120 গুণ 90 গুণ 2 এত ঘন মিটার। ওকে, সমান এটার উত্তর আসবে কত, একটু ক্যালকুলেটরে দেখতে হবে যে উত্তরটা কত আসে। 120 গুণ কত হলো 90, ওকে, গুণ কত 2 সমান আসলো 21600 এত ঘন মিটার। ক্লিয়ার না? এবার আমরা বের করতে যাচ্ছি এই প্রাচীর বাদে বাগানের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ। তাহলে এখন লেখা হবে যে প্রাচীর বাদে বাগানের কি দৈর্ঘ্য কত হবে? এই দৈর্ঘ্য হবে 120 মিটার
এর থেকে বাদ যাবে 2 ইন্টু কত, এই বাগানের কি 2 ইন্টু যাবে বাগানের পুরুত্ব, প্রাচীরের পুরুত্ব আছে 25 সেন্টিমিটার। আমরা জানি 2 ইন্টু কত হবে 25 সেন্টিমিটার, মানে 0.25 মিটার, 0.25 মিটার, কারণ এটা সেন্টিমিটারে আছে 25, কারণ আমরা জানি এভাবে লিখে নিতে পারো যে 25 সেন্টিমিটার সমান সমান 0.25 মিটার, কারণ এই এককটা আসলে কিসে, মিটারে, এটাও মিটারে হওয়া চাই, সমান 119.5 মিটার। এবার প্রাচীর বাদে বাগানের প্রস্থ কত হবে, তাহলে মোট প্রস্থ ছিল 90 মিটার, তার থেকে বাদ যাচ্ছে 2 ইন্টু 0.25 মিটার, দুই দিকে বাদ, তাহলে হলো কত 89.5 মিটার। এখন মানে বাগানের উচ্চতা, এখন দেখো উচ্চতার তো বিয়োগ যাবে না, কারণ মাটি থেকেও বাদ যাবে না, আবার প্রাচীরের উপরেও কোনো দেওয়াল নেই, তাই না, তাই উচ্চতা যা আছে উচ্চতা থাকবে 2 মিটার। অতএব আমরা বলতে পারছি যে প্রাচীর বাদে বাগানের আয়তন কত হবে, প্রাচীর বাদে বাগানের আয়তন যে 119.5 গুণ 89.5 গুণ 2, তাহলে একটু হিসাব করে দেখি যে 119.5 গুণ 89.5 গুণ 2 সমান আসলো 21390.5 এত ঘন মিটার। অতএব এইবার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা প্রাচীরের, দেখো শুধু পাবো প্রাচীরের আয়তন, অতএব প্রাচীরের আয়তন সমান এটা মানে টোটাল কত ছিল উপরে 21600 মাইনাস 21390.5 এত ঘনমিটার, তাহলে আমরা বিয়োগ করলে কত হচ্ছে, এটা ভাগ এটা বিয়োগ 21600 সমান আসলো 209.5 এত ঘনমিটার। ওকে, তাহলে আমরা শুধু প্রাচীরের আয়তন বের করে ফেলেছি, এখন একটি ইটের আয়তনও বের করব। অতএব একটি ইটের আয়তন বলতো কত হবে, একটি ইটের আয়তন হবে ইটের দৈর্ঘ্য গুণ ইটের প্রস্থ গুণ ইটের উচ্চতা। ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, ইটের দৈর্ঘ্য কত 25 সেন্টিমিটার, তাহলে ইটের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার গুণ কত হবে 12.5 সেন্টিমিটার গুণ এই যে 8 সেন্টিমিটার, তাহলে এত ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে ইটের দৈর্ঘ্য। তাহলে এই যেটা আসবে সেটাকে আমরা হিসাব করে যে কত আসছে 25 গুণ 12.5 গুণ কত আসলো 8 সমান আসলো 2500 এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে 1000 দিয়ে না, আমরা এটাকে ভাগ করব দুইটা 100 দিয়ে, তাহলে আমাদের 2500 এটা ভাগ এত ঘন সেন্টিমিটার, এটাকে আমরা ঘন সেন্টিমিটারকে মিটারে নিতে হলে আমাদের ঘন মানে কয়টা বলতো, 3টা, এটাকে মিটার আনতে হলে একটা সেন্টিমিটারকে মিটার আনতে হলে 100 দিয়ে ভাগ, আর 3টা সেন্টিমিটারকে মিটার আনতে হলে তাহলে 3টা 100, আর 3টা 100-র মধ্যে কয়টা শূন্য থাকে 6টা, তার মানে 100, এই যে আরেকটা 100 আরেকটা 100, এটা দিয়ে ভাগ করলে এত ঘন মিটার হয়ে গেল, আর এটা মনে হয় 0.0025 এত ঘন মিটার হয়ে গেল। এখন অতএব প্রয়োজনীয় ইটের সংখ্যা, এটাকে আমরা ভাগ করব এটা দিয়ে, এবং উত্তর আসবে কত, তাহলে উত্তর আসবে 209.5 ভাগ এই যে ভাগ 0.0025 সমান 83800। তাহলে আমরা এখানে একটু পরবর্তী অংশ করে নিতে পারবো, ইটের সংখ্যা হবে যে 83800 এতটি। তাহলে প্রাচীরে মোট ইট লাগবে কয়টি, এই যে 83800 এতটি। ওকে, তাহলে এই অঙ্কটা একটু সমস্যা অনেকের হয়, এখন আমরা করে দিলাম যে প্রাচীর এর উপরে ছাদ না থাকায় উচ্চতার ক্ষেত্রে মাইনাস হবে না। এরপরে আমরা যে ম্যাথটায় যাচ্ছি সেটা হলো কত নম্বর, এটা আমরা 23 নম্বরের দিকে যাচ্ছি। 23, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত, 4:3। তাহলে এভাবে বলা যায়, ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান 4x ও প্রস্থ সমান 3x, কারণ ওরা দিয়েছিল
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3, তাই দৈর্ঘ্য হচ্ছে 4x এবং প্রস্থ হচ্ছে 3x ধরে নিলাম, এবং উচ্চতা দেওয়া নেই তাই উচ্চতা ধরি উচ্চতা, এবং সবগুলোই তো ধরছো, এবং উচ্চতা সমান সমান এইচ একক, সব মিটার কি এটা দেওয়া আছে সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে আমরা এইগুলো ধরার পরে ওরা বলছে এই আয়তাকার ঘনবস্তুর আয়তন, তার মানে আমরা বলতে পারি না প্রশ্ন মতে আয়তন সমান কি জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান 2304 এত, আয়তন সমান এটা। তাহলে আমরা কিন্তু এরই আলোকে লিখতে পারি 2304, অর্থাৎ আমরা লিখতে পারলাম যে 4 মানে 12x² সমান সমান 2304, 1 নম্বর থাক এটা। এরপরে আবার শর্ত সেখানে আছে যে ওই আয়তাকার ঘনবস্তুটার মানে যে ঘনবস্তুটা আছে সেটার প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসাবে ওই বস্তুর তলায় সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হয়। তাহলে একটা আয়তাকার ঘনবস্তু মনে করো, তার এই সীসা এই তলায় এই তলাটুকু মানে কি, তলাটুকুর ক্ষেত্রফল বলতে বোঝায় এই দৈর্ঘ্যটা আর প্রস্থতা, তাই না? তো এইটুকু রং করতে খরচ হয়েছে কত, 1 বর্গ মিটারেই খরচ হয়েছে 1920, মানে মোট খরচ হয়েছে কত টাকা, 1920 টাকা, আর 1 বর্গ মিটারে লেগেছে 10 টাকা। তাহলে এইটুকুর ক্ষেত্রফল আমরা বের করতে পারি যে যেহেতু আমরা মোট খরচ 1920 টাকা আর 1 বর্গ মিটারেই খরচ হয় 10 টাকা, তাহলে আমরা বলতে পারি ঘনবস্তুটির তলার ঘনবস্তুর তলার ক্ষেত্রফল হবে এই 1920 টাকা ডিভাইডেড বাই 10 সমান 192 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা তরল ক্ষেত্রফল। তার মানে আমরা জানি প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 4x × 3x সমান সমান 192। এটা আরেকটা সূত্র পেলাম না, এখানে হিসাব করলে I12x² সমান সমান 192 বা x² সমান সমান 192 ডিভাইডেড বাই 12 কাটলে হয় কত, 12 × 12, আর এখানে থাকে 7 আর 2 72, 6 × 72, অর্থাৎ x সমান সমান 4। ওকে, x এর মান আসলো কত, 4। অর্থাৎ x এর মান যেহেতু 4 এসছে, তাই আমরা বলতে পারি অতএব দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য সমান সমান 4x সমান 16 এত সেন্টিমিটার। ওকে, প্রস্থ বলো তো, প্রস্থ সমান কত হবে, 3x সমান 3 × 4 12 সেন্টিমিটার। এবং উচ্চতাও বের করা যাবে। এখন x এর মান যদি 1 নম্বরে বসিয়ে দাও, x এর মান জানা আছে, তাহলে h এর মান এসে যাবে, অর্থাৎ উচ্চতাও বের হয়ে যাবে। তাহলে এই অঙ্কটার অর্থাৎ 23 নম্বর ম্যাথটার আমরা সবই এখন পারবো। এখন আমরা চলে যাব 24 নম্বর ম্যাথে। এখন 24 নম্বর ম্যাথে চলো দেখি কি আছে। 24 নম্বর আছে 24, যে কোন আকারের একটি তাবু, হ্যাঁ তোমরা অনেক সময় বেশ কিছু তাবু দেখেছো, সেখানে অনেকটা কোনক আকৃতির তাবু তৈরি করে না। এখন এরকম একটা তাবু, দেখো এরকম একটা তাবু, এটা কোনক আকারের একটা তাবু। ওকে, এই তাবুটা এরকম মনে করো ঘর, যে এই জায়গায় হচ্ছে পলিথিন বা কাগজ টাগজ দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে মাটি, এটা মাটি। তো এইভাবে অনেক সময় ঝুপড়ি তৈরি করে মানুষ অনেক সময় থাকে। তো এরকম একটা কোনক আকারের তাবুর উচ্চতা, তার মানে এই তাবুর এই উচ্চতা h। ওকে, এই h সমান সমান দেওয়া আছে কত, তাবুর উচ্চতা আছে 7.5 মিটার, 7.5 মিটার। আবার তাবু দ্বারা 2000 বর্গমিটার জমি ঘিরতে চাইলে এর কি পরিমাণ ক্যানভাস লাগবে। দেখো এই দ্বারা এই জায়গাটা, এই মাটিটা হচ্ছে কত বর্গমিটার বলে দিচ্ছে, 2000 মিটার স্কয়ার। এই এতখানি জায়গা ঘিরতে হলে এই যে এই কাপড়টা, উপরের যে কাপড়টা, কোন স্ক্রেপের সাইডের অংশটা, অর্থাৎ আমরা বলতে পারি এই কাপড়টাকেই আমরা বলছি ক্যানভাস। এই কত বর্গমিটার ক্যানভাস প্রয়োজন। অ্যাকচুয়ালি কোনকের এই ভূমির ক্ষেত্রফল 2000 দেওয়া আছে, এবং বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল আমাদের বের করতে হবে, তাই না? তো আমরা বলতে পারি না যে 24 নম্বর যে এখানে কোনকের, ওকে, এখানে কোনকের ভূমির ক্ষেত্রফল হবে কত, 2000 মিটার স্কয়ার। অতএব মানে কোনকের প্রশ্ন মতে কোনকের ব্যাসার্ধ আর হলে দেওয়া আছে কি, দেওয়া আছে উচ্চতা h সমান সমান দেওয়া আছে 7.5 মিটার। ধরি ভূমির ব্যাসার্ধ আর সমান সমান r,
আর মিটার। অতএব প্রশ্ন মতে তুমি কি পাচ্ছ, ভূমির ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটাকে কি জানো, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার সমান সমান 2000। অতএব দেখো এখানে তুমি অনায়াসে আর এর মান বের করে নিতে পারছো। আর এর মান বের করার পরে তখন হেলানো উচ্চতা এল সমান সমান এই যে এইচ স্কয়ার যোগ আর স্কয়ারও বের করতে পারবা। এটা বের করার পর অতএব প্রয়োজনীয় ক্যানভাস সমান সমান পাই ইন্টু আর ইন্টু এল। এই যে এখান দিয়ে কত বর্গমিটার এসে যাবে উত্তর। এগুলো খুব সহজ ম্যাথ, আমরা এই ম্যাথটা এখন পারবো। আমরা এখন চলে যাব একটা বেশ জটিল ম্যাথে, সেটা হচ্ছে কত নম্বর ম্যাথ, 25 নম্বর।